আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত আইনজীবী আছেন, যত বিচারপতি আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এতিম বাচ্চা নিয়ে আজ আমি যে রাজপথে নামছি আমার স্বামীর হত্যার বিচারের লাগি। আমি যে আমার স্বামী হত্যার বিচারটা যাতে সুষ্ঠু বিচারটা পাই, যত দ্রুত আমার স্বামী হত্যার বিচারটা হয় এবং আমার স্বামী হত্যার যে কিতা নুমান পলাতক রয়েছে এখনও তারে গ্রেপ্তার করা হয়েছে না, তারা যত দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তারা যে 6 জনে মিলিয়া যে আমার স্বামীরে নিয়ে 3 ঘন্টার মধ্যে পুলিশে নির্যাতন করিয়া যে হত্যা করছেন তাদেরকে যত দ্রুত ফাঁসি দেওয়া হয়। আমার একটাই দাবি, আমি অনুরোধ করলাম আমার এই এতিম বাচ্চাটা অপেক্ষা করে যে বড় তার বাবারে ডাকে এখনো, যে যত বড় হবে সে আমার প্রশ্ন করবে যে মা আমার বাবা কই, তখন আমি কি জবাব দেব? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার বাচ্চাটা যাতে যত দ্রুত বিচারটা পায়, যত দ্রুত তার বাবা হত্যার বিচার হয় এবং আমি অনুরোধ জানাইব যে এরকম কোনো হত্যা যাতে আর না হয়, আর কোনো মেয়ে যাতে বিধবা না হয়, কোনো মেয়ে এতিম না হয়। আজকে আমার স্বামীর মৃত্যুবার্ষিকী, আজকে আমি আমার একটা দাবি লইয়া আইছি। আমার স্বামী হত্যা করার সময় যে খুনিরা আছিল 6 জন খুনি ছিল, যে 5 জন এখন আছেন জেল হাজতে, একজন পলাতক নুমান। এই নুমানরে যত দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তার আমি অনুরোধ জানাইলাম সিলেটবাসী, দেশবাসী, বিশ্ববাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যত আইনজীবী আছেন, যত বিচারপতি আছেন, সবার কাছে আমি অনুরোধ জানাইলাম যে যত দ্রুত আইনের আওতায় মুমানরে গ্রেফতার করা হয় এবং আমি সুষ্ঠু বিচার চাই। আমার স্বামী যত দ্রুত খুনিদের ফাঁসি চাই, আমি ফাঁসি হইতো। দেখেন আপনারা এই যে ছোটো বাচ্চা 2 মাস বয়স ছিল, তার বাবা যে মারা যায়, আজকে তার বয়স 15 মাস, আজকে আমার স্বামীর 1 বছর। আজকে আমি এই 15 মাসের দুধের বাচ্চা নিয়ে আমি রাজপথে নামছি আমার একটাই দাবি নিয়ে, আমার স্বামী হত্যার বিচারটা আমি দেখাইতাম। আর যে নুমান পলাতক রয়েছেন তান্ডে যেই দেশেও থাকুক না কেন তান্ডে গ্রেপ্তার করা হোক, তান্ডে আইনের আওতায় আনা হোক, তাই যে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছেন এই সিসিটিভির ফুটেজটা যাতে উদ্ধার করা হয় এবং তান্ডে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তারা 6 জনরে ফাঁসি দেওয়া হয়। আমার একটাই দাবি, আমার একটাই অনুরোধ যে আমার স্বামীর জেলা নিয়ে তারা 3 ঘন্টার মধ্যে নিয়ে বন্দরবাজার পুলিশের নির্যাতন করিয়া যে আমার স্বামীর নিয়ে হত্যা করছে তাদের আমি এরকম তাদের ফাঁসি চাই, তাদেরও বিচার, তারা যত কোনোভাবে ছাড় না পায়। আমি আইনজীবীদের কাছে আমার হাত জোর করিয়া আমার একটাই রিকোয়েস্ট যে তাদেরকে কোনোভাবে জামিন না দেওয়া হয় এবং তারা যাতে যতজন জাল হাজতে আছেন তারা যাতে ছাড় না পায়।